চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে গতকাল সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, ছাত্রলীগ পরিকল্পিতভাবে বহিরাগত এনে আমাদের উপর হামলা চালিয়েছে। আমাদের ক্যাম্পাসে প্রক্টর থাকার পরও বহিরাগতরা কিভাবে হামলা করে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আজ মঙ্গলবার দুপুর 1:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি। একই সাথে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই সময় এই প্রতিবাদের কর্মসূচি পালন করা হবে বলেও জানিয়েছে তারা। আন্দোলনকারীদের এই ঘোষণার পরপরই ক্ষমতাসীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগও পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে। তারাও একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ পালন করবে। গতকাল রাত 11টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে গণমাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এই কর্মসূচির ঘোষণা দেন। এ সময় তিনি দাবি করেন, সোমবারের হামলায় ছাত্রলীগের 500 জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়াও বিভিন্ন হলের 100টির বেশি কক্ষ ভাঙচুর হয়েছে বলে দাবি করেন ছাত্রলীগ সভাপতি। এ সময় ছাত্রলীগ সভাপতি আন্দোলনকারীদের হুঁশিয়ার করে বলেন, যারা কোটা আন্দোলনকে ইস্যু করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে তাদের প্রতিহত করা পর্যন্ত ছাত্রলীগ মাঠ ছাড়বে না। এর আগে সোমবার দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এই ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন প্রায় 300 জন। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও রাতে দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।